বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে উঠেছে যুদ্ধের কালো মেঘ। একটি ছবি, একটি বাক্য, আর তাতেই কেঁপে উঠেছে ওয়াশিংটন। পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার সেই বহুল আলোচিত রক্তমাখা ছবি এবার সম্প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ছবির নিচে পার্সি ভাষায় লেখা এক ভয়ঙ্কর বার্তা, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না। বুধবার 15 জানুয়ারি তেহরানে চলছিল এক শেষকৃত্য অনুষ্ঠান। ঠিক তখনই এই বার্তা প্রচার করে ইরানের টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্টের এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে বার্তাটি এক্সে প্রকাশ করেন, আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এই হুমকি কি শুধুই প্রতীকী, নাকি সরাসরি প্রাণনাশের ইঙ্গিত? এই উত্তেজনার পেছনে রয়েছে ইরানের ভেতরের ভয়াবহ পরিস্থিতি। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে চলছে লাগাতার বিক্ষোভ। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক সংকটে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। সরকার বিরোধী এই আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতনের দাবিতে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই দমনপীড়নে প্রাণ হারিয়েছে 6 শতাধিক মানুষ। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভ দমন করে তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসতে পারে। আর ঠিক এখানেই ক্ষোভে ফেটে পড়ে তেহরান। ট্রাম্পের সেই মন্তব্যের জবাব দিতেই যেন ফিরিয়ে আনা হলো 2024 সালের জুলাইয়ের স্মৃতি। পেনসিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি, যা কান ঘেঁষে বেরিয়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচিয়েছিল ট্রাম্পকে। রক্তাক্ত মুখ, মুষ্টিবদ্ধ হাত, আর সেই দৃশ্যই আবার দেখানো হলো এবার হুমকির ভাষায়। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্পকে দেওয়া ইরানের এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি ও স্পষ্ট হুমকি। তবে আশ্চর্যের বিষয়, এখনো পর্যন্ত এই হুমকি নিয়ে ওয়াশিংটন কিংবা তেহরান কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। প্রশ্ন একটাই, এই নীরবতার আড়ালে কি আরো বড় কিছু আসছে? বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। সাবা খান, নাগরিক প্রতিদিন।